আর সর্বসাধারণকে কি বলতে চাও? বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কোনো আহ্বান জানাতে চাও? আমি আহ্বান জানাতে চাই যে মানুষরা যার জায়গা থেকে এসে সাহায্য করে এবং তার উমরা হজ বা আইসক্রিম খাবার টাকা দিয়ে মানুষকে সাহায্য করে। চলো তোমরা সবাই বের হয়ে আসো এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে সবাইকে সাহায্য করতে পারি। সেখানে আমরা চাই মামনি, তোমার নাম কি আমি একটু জানতে চাই? এখানে কেন প্রথমে এসেছো, কি দিয়েছো? আমি কিছুক্ষণ আগে এসেছি, কতক্ষণ হয়েছে। আমি দিয়েছি খেলনা এবং হচ্ছে আবার প্রিয় সব টয় এবং হচ্ছে। তোমার কি দাবি বলো তো, একটু কিছুক্ষণ আগে বলছিলে। আমরা হলুদ খুঁটি ওই পাশে গিয়ে দাঁড়াই, রাস্তার উপরে কেউ না দাঁড়ায়। দয়া করে আমাদের কোনো ভলেন্টিয়ার যারা রাস্তার উপরে কেউ না দাঁড়িয়ে থাকি, প্রেস ভাইদের অনুরোধ করবো রাস্তা ব্লক করে কোনো ধরনের ভিডিও রেকর্ডিং কার্যক্রম করবে না। দয়া করে আপনারা এক পাশে যান, আমাদের ভলেন্টিয়ারের কাজে ডিস্টার্ব করবেন না। দয়া করে কালেকশন বুথের সামনে জড়ো হবেন না। দয়া করে হলুদ খুঁটির ওই পাশে যান, দয়া করে হলুদ খুঁটির ওই পাশে যান। মানুষরা যেন রাস্তা পারাপার করে সেটাই আমি চাই। এবং মানুষরা যেন এই যে চারিদিকে একটু তাকিয়ে দেখুন, এত ময়লা চারিদিকে পড়ে আছে, এগুলো দেখতে আমার ভালো লাগছে না। এই জন্য আমি চাই যে বাংলাদেশকে এই সব কিছু উঠিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই সব ময়লার যেই কিলারগুলো আছে সেইগুলো দিয়ে রাস্তার আশেপাশে না ফেলে। এবং তৃতীয় দাবি হচ্ছে মানুষ যেন ঠিকভাবে থাকে, ভালো আচরণ করে, সবার সাথে ভালো হয়ে থাকে এবং কি সবার বিপদ আপদে দাঁড়ায়। যেন এই তিনটা নিয়মের জন্য পুরো পৃথিবীর মানুষ পালিত। এই একটা দেশ আছে যার নাম হলো বাংলাদেশ। সেখানে দেখো কত মানুষরা কত ক্লিন আছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা খুব ভালো, কারণ তারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। আমি এটাই চাই। এই যে ওর কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো। তার অনেক জ্ঞান বুদ্ধি, বড় হয়ে এসে অনেক কিছু হতে পারবে। যে বুদ্ধি জ্ঞান আছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। আমি ভবিষ্যৎ আমেরিকার প্রেসিডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে দাঁড়াতে পারি কিনা জানি না, কিন্তু এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে মামুনি।